ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। আজকে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি শাড়ি পরে। লুক এট আস। যাব কোথায়? যাব হচ্ছে গৌর প্রাঙ্গণে। বিকজ আজকে কি? আজকে হচ্ছে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের পরায়ণ দিবস। তাছাড়া এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানও চলছে। তো সব কিছু মিলিয়ে আজ একটা অনুষ্ঠান আছে। আমরা আমাদের এক্সাম শেষ করে যাচ্ছি। এখন এক্সাম চলছে আমাদের। এখন কটা বাজে? রাইট নাও 5:16। এখন 5:16 বাজে। তো প্রোগ্রাম অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, 4টের সময়। বাট আমাদের অ্যাজ ইউজুয়াল লেট হয় বিকজ আমরা পরীক্ষা দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে যাচ্ছি। জাস্ট ইমাজিন আর এনার্জি। ও এনিওয়েজ, সি ইউ গাইজ অ্যাট গৌর প্রাঙ্গণ। বাই বাই। আমাদের এক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পিচ দিচ্ছিলেন। আপনাদের মাঝে থাকতে পারছি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। প্রফেসর ঘোষ বললেন, গোটা বিশ্ব এই মুহূর্তে পরিবেশ সম্বন্ধীয় চিন্তা নিয়ে খুব চিন্তিত। বিভিন্ন পত্র পত্রিকা জার্নালে যে সমস্ত তথ্য পরিবেশিত হচ্ছে তা সহজ সরল ভাষায় আমাদের মাননীয় উপাচার্য আপনাদের সামনে তুলে ধরলেন। মেরু প্রদেশের বরফ গলছে, তার ফলে ওয়াটার লেভেল অর্থাৎ সমুদ্রের যে জলস্তর, সেই জলস্তর বাড়ছে। সমুদ্র সীমানাবর্তী বা উপকূলবর্তী অঞ্চলগুলো আগামী দিনে থাকবে কি থাকবে না তা নিয়ে সন্দেহের অবকাশ দেখা দিয়েছে। আজ আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আর্থ ডে, কত কিছু পালন করছি। তাই আমার মনে হয় আজকে আমাদের একবার পেছনে তাকানো প্রয়োজন যে কবিগুরু কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, যে তিনি সেই সময় বুঝতে পেরেছিলেন 1925 সালে যে এই ধরনের একটি উৎসব আমাদের চালু করা উচিত এবং এর মধ্য দিয়ে আমাদের বৃক্ষরোপণের মতো একটু মহৎ কার্য অনুষ্ঠিত হওয়া উচিত। কবিগুরু কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছিলেন? আমরা যদি পৃথিবীর চিন্তাকে বা চিন্তনকে দুই ভাগে ভাগ করি, আমাদের এক ধরনের চিন্তন পাশ্চাত্য, অন্য ধরনের চিন্তায় বিশ্বাস করে। আমরা বরাবরই আমাদের পূর্বপুরুষেরা বলে গেছে। যতক্ষণে আমরা দুজন গৌর প্রাঙ্গণে গিয়ে পৌঁছেছি ততক্ষণে প্রোগ্রাম প্রায় শেষের পথে। সো কিছুক্ষণ থাকলাম, থেকে নিয়ে আমরা ছবি তুললাম ভেতরে কয়েকটা। এখন যাচ্ছি আমরা কলা ভবনের দিকে, অফকোর্স ছবি তুলতে। বিকজ আগে যে কালো বাড়িটা লাইক রেনোভেশনের জন্য আটকে রাখা হয়েছিল সেটা রিসেন্টলি খুলেছে, অ্যান্ড সো উই ওয়ন্ট লেট আওয়ার চান্স গো। বাই বাই। আর এই যে এখানে আমি মনে সুখে পোজ দিচ্ছিলাম আর পারমিতা আমার ছবি তুলছিল। গাইস, ফটো তোলা শেষ করে আমরা দুটো কোথায় আমরা দুজন এখন যাচ্ছি নেক্সট ভেনিউতে, লিপিকা অডিটোরিয়াম, সেখানে স্মরণ অনুষ্ঠানটা হবে। সো সেখানে আমরা যাচ্ছি। লেটস গো।
গাইস, তো আমরা লিপিকা অডিটোরিয়ামে বেশিক্ষণ ছিলাম না, অল্প একটুক্ষণে ছিলাম। আনফরচুনেটলি অন্য অনুষ্ঠানে যখন আমরা যাই আমরা যথেষ্ট সিট পাই, কিন্তু আজকে একটাও সিট ছিল না, তো এই জন্য আমরা কয়েকটা ছবি তুলে নিয়ে চলে আসলাম। অনুষ্ঠান শুরুতে এখন অনেক দেরি, আর আমাদের বাড়ি যাওয়ারও ব্যাপার আছে। এখন 6:30 বাজে অ্যান্ড অনুষ্ঠান শুরু হবে 7টায়, তো অতক্ষণ ওয়েট করার কোনো মানেই হয় না। সো নাও আমরা একটুখানি চা খেয়ে বাড়ি চলে যাব। সো আই এম এন্ডিং দিস vlog over here guys. See you in my next vlog. Till then, bye bye.